বন্ধুরা, পৃথিবীর বেশিরভাগ স্থানেই আমরা এমন অনেক মানুষ দেখতে পাই যারা অত্যন্ত স্বার্থপর, কিন্তু এরপরেও আমাদের পৃথিবীতে এমনও অনেক মানুষ রয়েছে যারা অত্যন্ত সৎ এবং ভালো মানুষ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিশ্বের এমন কিছু আবেগঘন মুহূর্ত সম্পর্কে বলতে যাচ্ছি যা দেখে আপনার চোখে জল চলে আসবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, জীবনে আপনারা অনেক বন্ধু দেখেছেন। এই পৃথিবীতে সত্যিকার বন্ধু খুঁজে পাওয়া খুবই কঠিন, কিন্তু এই যে দুইজন বন্ধুকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা সারা বিশ্বে বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম মাইক। তিনি ফুটবলের একজন বড় ভক্ত, কিন্তু জন্ম থেকেই মাইক অন্ধ। তা সত্ত্বেও তিনি তার প্রিয় দলের প্রতিটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসেন। তার চাচাতো ভাই এবং সেরা বন্ধু, যার নাম স্টিফেন, সবসময় স্টেডিয়ামে তার সাথে যান এবং ম্যাচের সময় ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার কানে কানে বুঝিয়ে বলে দেন। এই দুইজনের একটি হৃদয়স্পর্শী ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, যেখানে স্টিফেন মাইককে ম্যাচের প্রতিটি মুহূর্ত ব্যাখ্যা করে দিচ্ছিলেন। এই ভিডিওটি এতটাই সুন্দর ছিল যে এটি দেখে যে কারো চোখে জল চলে আসবে। মাইক নিজে অন্ধ হলেও তিনি তার বন্ধুর চোখ দিয়ে ম্যাচ দেখেন। এই দুজনের ভিডিও দেখে তাদের প্রিয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ তাদের সাথে দেখা করার আমন্ত্রণ জানান এবং তাদের স্বাক্ষরিত শার্ট উপহার পান। এছাড়াও সালাহ এত ভালোবাসা এবং সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদও জানান। যাই হোক, এই ভিডিওটি সত্যি অনেক আবেগঘন ছিল। বন্ধুরা, তিনি বিশ্বের সবচেয়ে ধনী শাসকদের মধ্যে একজন এবং মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবির ক্রাউন প্রিন্স। 2019 সালে ডিসেম্বরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সংযুক্ত আরব আমিরাতের সফরে এসেছিলেন। তার অভ্যর্থনার জন্য স্কুলের বাচ্চাদের প্রেসিডেন্ট প্যালেসে জড়ো করা হয়েছিল। এদের মধ্যে একজন মেয়ে ছিল যার নাম আয়েশা। সে একপাশে দাঁড়িয়েছিল যখন সৌদি আরবের প্রিন্স আসছিল, কিন্তু সে তার নিজের সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্সকে বেশি ভালোবাসত। সে তখন অন্য লাইনে চলে গেল যাতে সে তার প্রিন্সের সাথে হাত মেলাতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক যখন মোহাম্মদ বিন জায়েদ তার কাছে এলেন তখন সে তার সাথে হাত মেলাতে পারল না। আয়েশার মন ভেঙে গিয়েছিল, কিন্তু যখন এই ভিডিওটি মিডিয়ার সামনে এলো তখন মোহাম্মদ বিন জায়েদ এটি দেখতে পেলেন। আবুধাবির ক্রাউন প্রিন্স সঙ্গে সঙ্গে মেয়েটির ঠিকানা খুঁজে বের করলেন এবং পরের দিনে তাকে চমকে দেওয়ার জন্য তার বাড়ি পৌঁছে গেলেন। তিনি আয়েশার সাথে দেখা করলেন এবং তাকে অনেক আদর করলেন। তিনি শুধু তার হাতে হাতই মেলাননি, বরং তার হাতে চুমুও দিয়েছিলেন। আয়েশার খুশির কোনো সীমা ছিল না। এই দৃশ্যটি সত্যি অমূল্য। বন্ধুরা, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ফুটবল খেলোয়াড়দের ভক্ত, বিশেষ করে রোনালদো এবং মেসির ফ্যানবেস অনেক বেশি। কিন্তু এই যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সে মেসির সবচেয়ে বড় ভক্ত। তার নাম মুর্তজা এবং সে আফগানিস্তানের বাসিন্দা। তার কাছে কিছুই ছিল না। মুর্তজার বয়স মাত্র 5 বছর, কিন্তু তার জেদ ছিল যে সে তার নায়কের সাথে দেখা করবে। তাই সে তার বাবাকে অনুরোধ করলো যে তাকে শুধু মেসির মতো স্পোর্টস জার্সি কিনে দিতে, কিন্তু তার বাবা সেটি কেনার সামর্থ্য রাখতেন না। একদিন তার বাবার চোখে একটি প্লাস্টিকের ব্যাগ পড়লো যা মেসির শার্টের সাথে পুরোপুরি মিলে যায়। তিনি এর উপরে মেসির নাম লিখলেন, এই প্লাস্টিকের ব্যাগটি পরিয়ে দিলেন। এই নিষ্পাপ শিশুটি এতে এত খুশি হয়ে গেল যে যা বলার বাইরে। মুর্তজার বড় ভাই তার একটি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলেন। এই ছবিটি এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে কয়েকদিনের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। অবশেষে লিওনেল মেসি এটি দেখতে পেলেন। মুর্তজাকে বিশেষভাবে খোঁজা হলো এবং মেসি তাকে তার স্বাক্ষরিত শার্ট এবং জার্সি উপহার দিলেন। শুধু তাই নয়, মেসির প্রতিনিধিরা কাতারের সরকারকে ফোন করে জানালেন যে মেসি এই বাচ্চাটির সাথে দেখা করতে চান। কিছুদিন পর কাতার সরকার তাকে ভিসা দিলেন এবং মুর্তজা তার বাবা মায়ের সাথে দোহায় অনুষ্ঠিত একটি ম্যাচের সময় শুধু মেসির সাথেই দেখা করেনি, বরং মেসি তার সাথে ফুটবলও খেলেছে। এছাড়াও বার্সেলোনার পুরো দল তাকে লাইভ ফিল্ডে আমন্ত্রণ জানিয়েছিল। রিপোর্টারদের বক্তব্য ছিল যে মুর্তজা তার নায়কের সাথে দেখা করে এতটাই কেঁদেছিল যে এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সমস্ত খেলোয়াড় এবং রিপোর্টারদের চোখে জল এসেছিল। এই গল্পটি সত্যি হৃদয়স্পর্শী ছিল। বন্ধুরা, বলা হয় যে একটি মেয়েকে তার বাবা যতটা ভালোবাসেন ততটা ভালোবাসা তাকে পৃথিবীর আর কেউ দিতে পারে না। প্রতিটি বাবা তার মেয়ের কাছে নায়ক হয় এবং এতে কোনো সন্দেহ নেই যে বাবা মেয়ের সম্পর্ক সবচেয়ে সুন্দর হয়। কিন্তু কখনো কখনো এই ছোট ছোট পুতুলগুলো এমন কাজ করে যা দেখে যে কারো চোখে জল চলে আসবে। আপনারা অনেকেই ছোটবেলায় সেই খেলাটি খেলেছেন যেখানে একটি বাচ্চা হাত বাড়ায় এবং অন্যজন এটিকে আঘাত করার চেষ্টা করে। এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এতে একজন বাবা তার বাচ্চার সাথে এই গেমটি খেলছিল। তার ছেলে যখন বাবার হাতে আঘাত করার চেষ্টা করছিল তখন সেটি মিস হয়ে গেল, কিন্তু যখন তিনি তার হাত তার মেয়ের দিকে বাড়ালেন যাতে সে আঘাত করতে পারে, তখন মেয়েটি তার বাবাকে এতটাই ভালোবাসত যে সে তার বাবার হাতে চুমু খেলো। আসলে সে তার বাবাকে একটুও কষ্ট দিতে চায়নি। এই পুতুলটি প্রথমে বাবার হাতে চুমু খেলো, তারপর তাকে জড়িয়ে ধরলো। এই দৃশ্যটি সত্যি অমূল্য ছিল।
বন্ধুরা, আমরা সবাই জানি যে বাবা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা। কোনো বাচ্চাকে তার বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা আর কেউ দিতে পারে না। এখন যে ভিডিওটি আপনারা দেখছেন, এটি একটি আরব দেশের ম্যাচের সময় রেকর্ড করা হয়েছিল। এতে একজন বাবা তার ছেলেকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য নিজের কোটের ভেতরে জড়িয়ে বসিয়ে নেন। তিনি এক হাত দিয়ে কোটটি খুলে ছেলেকে বসিয়ে কোট দিয়ে ঢেকে দেন যাতে তার ঠান্ডা না লাগে। যদিও আমাদের সবার বাবা মা এভাবেই আমাদের যত্ন নেন, কিন্তু যাই হোক, এটি ক্যামেরায় ধারণ করা সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি। বন্ধুরা, 2021 সালের জানুয়ারি মাসের শুরুতে সৌদিয়ার মুসলিম এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির কারণে অনেক এলাকায় পানির তীব্র স্রোত শুরু হয়ে যায়। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা পা পিছলে এই তীব্র স্রোতের নদীতে পড়ে গিয়েছিল। পানি এতটাই দ্রুতগতিতে বইছিল যে এই বাচ্চাটির বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। কিন্তু তখনই আমির খান শাহরি নামের একজন হিরো তাকে ডুবে যেতে দেখলেন। তার বন্ধু তাকে পানিতে নামতে বাধা দিচ্ছিল, কারণ আমির সাঁতার জানতেন না। তার বন্ধু তাকে থামানোর জন্য সব রকম চেষ্টা করেছিল, কিন্তু আমির তাকে সরিয়ে দিয়ে নিজের জীবনের পরোয়া না করে পানিতে ঝাঁপিয়ে পড়লেন। তিনি বাচ্চাটিকে শক্ত করে ধরলেন এবং সাহস করে তাকে কিনারায় নিয়ে এলেন। মানুষের সাহায্যে অবশেষে এই বাচ্চাটিকে পানি থেকে বের করা হলো। এই বাচ্চাটি ভয়ের কারণে দুর্বল হয়ে গিয়েছিল। যারা নিজের জীবনের পরোয়া না করে এই মেয়েটির জীবন বাঁচিয়েছে, তারা এই কাজ করার পর আল্লাহকে ধন্যবাদ জানিয়ে সেজদা করে। তারা তাদের এই কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীতে এখনও ভালো মানুষের অভাব নেই। বন্ধুরা, এই যে বাইকারকে আপনারা দেখছেন, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। তিনি বাইক নিয়ে সুপার বাইকে রাইড করেছিলেন। একবার তিনি তার বাইকে করে যাচ্ছিলেন, তখন তিনি অর্ধেক ট্রাফিক জ্যামে লক্ষ্য করলেন যে একটি গাড়ি থেকে অদ্ভুত শব্দ আসছে। তিনি সঙ্গে সঙ্গে বাইক থামালেন এবং দেখলেন যে একটি ছোট বাচ্চা গাড়ির সামনে সিটে অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার বাবার সাহায্যের জন্য চিৎকার করছিল। ট্রাফিক জ্যামের কারণে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না। এই বাইকার সঙ্গে সঙ্গে সামনের গাড়ির ড্রাইভারকে গাড়ির একপাশে সরিয়ে নিতে বললেন, যাতে বাচ্চাটির বাবা তার গাড়ির একপাশে পার্ক করতে পারে। তিনি জানতেন যে গাড়িতে করে এই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না, তাই তিনি বাচ্চাটির বাবাকে বললেন যে তিনি যেন তার বাচ্চাকে তুলে বাইকের পেছনে এসে বসেন। তিনি তার বাচ্চাকে তুললেন এবং বাইকে বসে পড়লেন। এই বাইকার সম্পূর্ণ গতিতে একদম থামানো ছাড়াই হাসপাতালের দিকে চললেন। সুপার বাইকের গতির কারণে তার কয়েক মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে গেলেন। ডাক্তাররা সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটির চিকিৎসা শুরু করে দিলেন। এই বাইকারের সাহায্যে সেই নিষ্পাপ শিশুটির প্রাণ বেঁচে গেল। বন্ধুরা, যখন কারো বিয়ে হয় তখন সে অত্যন্ত খুশি হয় এবং সেজেগুজে তার বধূকে নিতে যায়। আজকাল প্রায় প্রতিটি বিয়েতেই বরকনে প্রচুর ছবি তোলা হয়, যাতে এগুলো স্মরণীয় করে রাখা যায়। কিন্তু এই যে বিয়েটি আপনারা দেখতে পাচ্ছেন, এতে এমন একটি ঘটনা ঘটেছে যা হয়তো কেউই ভুলতে পারবে না। বিয়ের পর যখন ফটোগ্রাফার বরকনের ছবি তুলছিল, তখন এই বর লক্ষ্য করলেন যে একটি বাচ্চা কাছাকাছি পুকুরে পড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে গিয়ে সরাসরি পানিতে ঝাঁপিয়ে পড়ল। এই সাহসী যুবকটি বাচ্চাটিকে নিরাপদে পানি থেকে বের করে আনলো এবং তার প্রাণ বাঁচিয়ে দিল। এদিকে ফটোগ্রাফার এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরায় ধারণ করে ফেললেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখানো কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি হৃদয় বিদারক লেগেছে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।